মেলাঘরে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব আগামীকাল 17 জানুয়ারি অর্থাৎ রোজ বুধবার সন্ধ্যা বর্ণাঢ্য শোভাযাত্রা ও গঙ্গা আনয়নের মাধ্যমে শুভ সূচনা ঘটবে। হরিনাম কীর্তন অনুষ্ঠানে রাজ্য ও বহিরাজ্যের খ্যাতনামা কীর্তনীয়া দল নাম সুধা পরিবেশন করবে। মেলাঘরে আয়োজিত এই হরিনাম সংকীর্তনের আসর রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আসর। প্রতিদিন শত শত ব্যক্তির সমাগমে এই হরিনাম সংকীর্তনের আসর হয়ে ওঠে মুখরিত। উৎসব কমিটির পরিচালক বর্গের ঐকান্তিক প্রয়াস ও প্রচেষ্টায় সমাগম আপামর ভক্তগণের সহযোগিতা মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আসর মুখরিত হয়ে ওঠে। 92 প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠানে প্রতিদিন অন্নভোগের ব্যবস্থা যেমন থাকে তেমনি 20 জানুয়ারি এবং 24 জানুয়ারি মহাপ্রভুর পুষ্পান্ন ভোগের আয়োজন করা হবে। আগামী 28 জানুয়ারি রোজ রবিবার মহাপ্রভুর প্রসাদ বিতরণ, 29 জানুয়ারি নাম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ও বিগ্রহ সহযোগে নগর পরিক্রমা। এই মহাপ্রভুর উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপদেষ্টা কমিটি, কার্যকরী কমিটি সহ বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। মহা উৎসবের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আজ বিকেলে মহা উৎসব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই উৎসবের ইতিবৃত্তান্ত নাহু অলৌকিক বিষয়ের অবতারণা করে বক্তব্য রাখেন মহা উৎসব কমিটির সম্পাদক হরেকৃষ্ণ সাহা ও অন্যান্য কর্মকর্তাগণ। মেলাঘরে আয়োজিত এই গৌরাঙ্গ মহাপ্রভুর 71তম মহানাম যজ্ঞানুষ্ঠানকে সুন্দর ও সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উৎসব কমিটির তরফ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। আজকে আমরা মেলাঘর বাজারে ব্যবসায়ীবৃন্দ এবং মেলাঘর এলাকা শুভ উদ্যোগে আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে 71তম আমরা নাম কীর্তন করতে চলেছি, সেই নাম কীর্তনে আজকে উপস্থিত আছেন আমার মহোৎসব কমিটির সদস্যবৃন্দ এবং সম্পাদক এবং আমার সাংবাদিক ভাইয়েরা। প্রত্যেককে আমার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মেলাঘরে আমি প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং ত্রিপুরা রাজ্যে আমাদের ভক্তবৃন্দদের গৌরাঙ্গ মহাপ্রভু এই মহানাম যজ্ঞে উপস্থিত হয়ে আমাদের সেই নাম যজ্ঞকে সফলতা করার জন্য আমি ত্রিপুরাবাসীর কাছে আহ্বান রাখছি। তার চেয়ে বড় ঐতিহ্য হলো আমাদের এটা 71 বৎসর যাবৎ একই জায়গাতে হচ্ছে। এটা এখানে তার গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে কিছু অলৌকিক ক্রিয়া আছে, যেটা আপনার স্বয়ং নিজে যিনি উনি পূজুরি উনি সেটা অনুভব করতে পারেন। এখানে যখন আমাদের যে অলৌকিক ক্রিয়াটা এরকম, যেদিন আমাদের লাস্টের দিনে ভোগ হয় রবিবার দিন, সেই রবিবার দিন আমরা যে ভোগটা এখানে দেই, নিবেদন করি মহাপ্রভুর জন্য, সেই ভোগটা আমাদের এখানে স্কিপ দেওয়া পদ্মার ভিতরে দেওয়া হয়। সবাই আমরা চলে যাই, কিন্তু যখন আমরা সেই পদ্মাটা সরিয়ে নিই বা আমরা দেখি যে প্রসাদ ঠিক কিনা আছে কিনা, তখন দেখি যে আমাদের সেই প্রসাদ মহাপ্রভু স্বয়ং গ্রহণ করেছেন। এবং সেখানে যে থালটা দেওয়া হয়, যে নৈবেদ্যটা দেওয়া হয়, সেই নৈবেদ্যটার অর্ধেক আপনার সেবা করেন। কে সেবা করেন? প্রভুই সেবা করেন। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেলাঘর ব্যবসায়ীবৃন্দ এবং এলাকাবাসীর শুভ উদ্যোগে বিগত বৎসরগুলির ন্যায় বর্তমান বৎসরও এইবার আমরা 71তম বর্ষে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব 92 সহ 11 দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই হিসাবে গত রবিবার থেকে আমাদের মহোৎসব প্রাঙ্গণে আরম্ভ হয়েছে ভাগবত পাঠ। আজকে তৃতীয় দিন চলছে। আগামী দিন 2রা মাঘ 17 জানুয়ারি রোজ বুধবার সন্ধ্যায় গঙ্গায়ন এবং অধিবাসান্তে নামযজ্ঞ শুরু হবে। 11 দিন নামযজ্ঞ হওয়ার পরে আগামী 13ই মাঘ 28 জানুয়ারি রোজ রবিবার 3 ঘটিকা হইতে 7 ঘটিকা পর্যন্ত আমাদের মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ হবে। সেই জন্য আমি আমার মহোৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত ত্রিপুরাবাসীর ভক্তবৃন্দকে আমাদের এই মহোৎসব প্রাঙ্গণে উপস্থিত থেকে কীর্তন এবং আনন্দ উপভোগ করে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।